সকলকে আরও একবার স্বাগতম আজকের এলআরএনআর ক্লাসেসে। আমি সুব্রত মণ্ডল, আর আজকে আমরা পড়ব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 8-এর ইংলিশের লেসন 7 এ কিংস টেল, এক রাজার গল্প, তার পার্ট 2। ইতিমধ্যে আমরা পার্ট 1 পড়েছি। আমরা পার্ট 1-এ দেখেছি যে কিং আর্থার পেনড্রাগন এবং তার রানী লেডি ইগ্রেইন মারা যাওয়ার পর তাদের একমাত্র সন্তান আর্থার ছিল তাদের রাজ সিংহাসনের উত্তরাধিকার। এবার রাজা এবং রানী মারা যাওয়ার পর তাদের দুইজন উপদেষ্টা স্যার মার্লিন এবং স্যার উলফিয়াস তারা সেই সন্তানকে অর্থাৎ আর্থারকে তারা নিয়ে যান স্যার এক্টরের বাড়িতে তাকে লালন পালন করার দায়িত্ব সমর্পণ করতে। সেখানে স্যার এক্টর তিনি প্রতিজ্ঞা করেন যে যেমনটা ঠিক এখানে স্যার উলফিয়াস এবং মার্লিন আদেশ দিচ্ছেন তা তিনি পালন করবেন অক্ষরে অক্ষরে। তারপর দেখা যায় যে রাজা এবং রানী মারা যাওয়াতে সেই ইংল্যান্ডের সমস্ত নোবেল সম্প্রদায় অর্থাৎ যারা উচ্চ পদস্থ ব্যক্তি ছিল বা যারা জমিদার ছিল তারা কিভাবে ষড়যন্ত্র করতে লেগেছিল রাজ সিংহাসন দখল করার জন্য। এবার আমরা চলে আসব আমাদের পার্ট 2-এতে। আমরা পার্ট 2 এবার দেখব যে এই আর্থার কিভাবে সে বড় হতে লেগেছিল এবং কিভাবে সে রাজপদে সে আসীন হয়েছিল পরবর্তীকালেতে। তো চলো শুরু করি আমাদের পার্ট 2। ইন দ্য হোম অফ স্যার এক্টর, স্যার এক্টরের বাড়িতে আর্থার দ্য সন অফ দ্য লেট কিং, আর্থার যে ছিল সেই মৃত রাজার সন্তান, ওয়াজ স্পেন্ডিং হিজ বয়হুড ইন হ্যাপিনেস অ্যান্ড সেফটি, সে কাটাচ্ছিল তার সেই বাল্যকালটিকে খুবই আনন্দের সঙ্গে এবং নিরাপত্তার সহিত। এখানে হ্যাপিনেস এবং সেফটি দুটোখানে নাউন ফর্ম দেওয়া রয়েছে। তাই হ্যাপিনেস মানে কি না আনন্দ বা সুখে বলতে পারি, এবং সেফটি কথার অর্থ হচ্ছে নিরাপত্তা বা নিরাপদে। অ্যাজ হি গ্রিউ ওল্ডার, যখন সে বেড়ে উঠেছিল, হি বিকাম জেন্টেল, স্ট্রং, হ্যান্ডসাম অ্যান্ড গুড লাইক হিজ ফাদার আর্থার পেনড্রাগন, সে তার বাবা আর্থার পেনড্রাগনের মতোই ঠিক ভালো, খুব জেন্টেল অর্থাৎ ভদ্র, স্ট্রং শক্তিশালী, হ্যান্ডসাম সুদর্শন এবং ভালো মানুষ হয়ে উঠেছিল। 18 ইয়ার্স পাস্ট, তারপর থেকে অর্থাৎ রাজা এবং রানী মারা যাওয়ার পর থেকে 18 ইয়ার্স পাস্ট, 18 বছর কেটে গিয়েছিল। ব্রিটেন ওয়াজ টার্ন বাই বিটার রাইভেলরি, এই পুরো ব্রিটেন দেশটাই একটা তিক্ত প্রতিদ্বন্দ্বিতায় ছারখার হয়ে যাচ্ছিল। নান অফ দ্য ফাইটিং ব্যারনস হ্যাড ম্যানেজ টু বিকাম দ্য কিং, অর্থাৎ সেই যুদ্ধরত সেই সমস্ত ব্যারনরা বা জমিদাররা কেউ কিন্তু রাজা হতে পারেনি কো, অর্থাৎ তারা রাজা হওয়ার জন্য, তারা সিংহাসন দখল করার জন্য তারা অনেক ষড়যন্ত্র করলেও তারা কিন্তু কোনোভাবেই তারা রাজা হতে কেউই পারেননি কো। দ্য পিপল লংড ফর দ্য ওল্ড ডেজ অফ পিস অ্যান্ড প্রসপারিটি আন্ডার আর্থার পেনড্রাগন, অর্থাৎ ব্রিটেনের সমস্ত লোকজন তারা চাইছিল, এখানে লং ফর কথার অর্থ হচ্ছে ওয়ান্টেড, তারা চেয়েছিল সেই আর্থার পেনড্রাগনের আমলের সেই যে শান্তি এবং উন্নয়নকে। তাহলে এই মুহূর্তে যেভাবে সারা ব্রিটেন দেশটা একটা আইনহীনতায় ভুগছে, অর্থাৎ আমরা পড়েছিলাম যে আগের পার্টেতে যে কিভাবে যারা সাধারণ মানুষ ছিল তারা কিভাবে ছিনতাইয়ের কবলে পড়ছিল বা পিজেন্টসরা কেমন অসুখী ছিল। তাই বলছি কি যে এই প্রজারা অর্থাৎ এই যে ব্রিটেনের সমস্ত প্রজারা তারা চাইছিল যে আর্থার পেনড্রাগনের আমলে যে শান্তি এবং যে সুখ বজায় ছিল সেই সুখ এবং শান্তিকে ফিরে পাওয়ার। ইট ওয়াজ ক্রিসমাস টাইম, তারপরে একটি ক্রিসমাসের সময় এখানে বর্ণনা করা হয়েছে। এ টাইম অফ ফেস্টিভিটি, আমরা জানি কি যে ক্রিসমাস মানে কি অবশ্যই একটা উৎসবের সময়। বাট অল অ্যারাউন্ড ব্রিটেন, কিন্তু পুরো ব্রিটেন দেশময়। পিপল ওয়ার হাংরি, সমস্ত লোকেরা ছিল খুবই ক্ষুধার্ত, কোল্ড শীতার্ত, অ্যান্ড ফ্রাইটেন, সকলে খুব ভীত ছিল। ওয়ান ডে, একদিন, ইন এ চার্চ ইয়ার্ড, একটা গির্জার প্রাঙ্গণেতে, পিপল ফাউন্ড এ লার্জ স্টোন, লোকেরা খুঁজে পেয়েছিল একটা বড় একটা বৃহৎ পাথরকে। অন হুইচ, এবং যে পাথরের উপরেতে ওয়াজ ফিক্সড, আটা ছিল এ ম্যাগনিফিসেন্ট সোর্ড, একটা জমকালো জাকালো একটা তলোয়ার বা তরোয়াল। আপন দ্য স্টোন, আর সেই পাথরের উপরেতে
ইন গোল্ড লেটার্স অর্থাৎ সোনালি অক্ষরেতে ওয়াজ ইনস্ক্রাইবড খোদাই করা ছিল। এখানে ইনস্ক্রাইব কথার অর্থ হচ্ছে খোদাই করা থাকা। Whoever pulls out this sword is by right of birth the king of England. যে এই পাথর থেকে এই তলোয়ারটি তুলতে পারবে সেই হবে জন্মগতভাবে ইংল্যান্ডের শাসক বা রাজা। ইমিডিয়েটলি তৎক্ষণাৎ দ্য ইগার ব্যারন্স সেই সমস্ত উৎসুক সব জমিদারেরা হু লং টু বিকাম কিং যারা এতদিন ইচ্ছা প্রকাশ করেছিল, তার লং ফর মানে কি ইচ্ছা প্রকাশ করবার চাওয়া, ওয়ান্টেড, তাহলে যারা এতদিন চাইছিল যে রাজা হওয়ার, জসেলড অ্যামং দেমসেলস টু লিফট দ্য শোড তারা সকলে এসে জড়ো হয়েছিল এবং তারা একে অপরকে তারা ধাক্কাধাক্কি দিচ্ছিল যে কে আগে সেই তলোয়ার তুলবে তার জন্য। নান সাকসিডেড কিন্তু সেখান থেকে কেউই সফল হয়নি কো। তো কী বলছে যে এই যে ইগার ব্যারন্সরা যারা চেয়েছিল রাজা হতে তা কী করলো, যখন শুনতে পেলো যে একটা এরকম তলোয়ার তুললে নাকি সে হবে রাজা ইংল্যান্ডের, তাহলে এই সুযোগ কেন হাতছাড়া করবো, তাই না? তখন তারা কী করলো, তখন তারা সকলে একত্রে গিয়ে ধাক্কাধাক্কি করে তখন তারা সেই তলোয়ার তোলার চেষ্টায় লেগেছিল, কিন্তু কেউই সেই তলোয়ার বা তরোয়াল তারা কিন্তু তুলতে পারেনি কো। দ্য সোর্ড রিমেন ফিক্সড টু দ্য স্টোন সেই তলোয়ারটা সেটা কিন্তু সেই পাথরের উপরেতেই সেটা সাঁটা ছিল। ইট ওয়াজ আর্থার এটা ছিল আর্থার অ্যাট দ্য এজ অফ 18 যখন তার বয়স ছিল 18 বছর। হু সাকসিডেড ইন লিফটিং দ্য শোড যে সফল হয়েছিল সেই তলোয়ারকে তুলতে, তাহলে লিফটিং মানে কি তুলতে, তাহলে কি বলছে এটা ছিল আর্থার যে সফল হয়েছিল, সাকসিডেড অর্থাৎ সফল হয়েছিল ইন লিফটিং দ্য শোড সেই তলোয়ারকে তুলতে সেই পাথর থেকে, ফর দ্য ফার্স্ট টাইম প্রথমবারের জন্যই। দ্য ব্যারন্স ওয়ার অ্যাংরি অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড স্বাভাবিক কথা, তাই না? কি বলছে এই সমস্ত ব্যারনরা অর্থাৎ এই সমস্ত উচ্চপদস্থ ব্যক্তিরা বা নোবেলম্যানরা অর্থাৎ এই সমস্ত জমিদাররা তারা সকলে কিন্তু খুব অখুশি হলো, তাই তো? এবং তারা অবশ্যই রেগে গিয়েছিল এবং তারা খুব হতাশ হয়ে পড়েছিল যে আমরা এতদিন ধরে এত চেষ্টা করলাম রাজা হওয়ার জন্য, কিন্তু কোথাকার এক ছোকরা এসে যার বয়স মাত্র 18 বছর সে কিনা এই তলোয়ার তুলে ফেললো এবং সে কিনা ইংল্যান্ডের রাজা হবে, অর্থাৎ এই কথা ভেবে তারা খুব রেগে গিয়েছিল এবং তারা হতাশ হয়ে পড়েছিল। দে ডিম্যান্ডেড এ টেস্ট তখন তারা একটা পরীক্ষার তারা দাবি তুলল। আপন এ ব্রাইট মে মর্নিং এক উজ্জ্বল মে মাসের সকালেতে এ গ্রেট ট্রায়াল টুক প্লেস এখানে ট্রায়াল কথার অর্থ হচ্ছে মোহরা নেওয়া বা বলতে পারি আমরা পরীক্ষা নেওয়া। তাহলে কি বলছে যে আপন এ ব্রাইট মে মর্নিং মে মাসের এক উজ্জ্বল সকালেতে অর্থাৎ রোদ ঝলমলে এক সকালেতে এ গ্রেট ট্রায়াল একটা বৃহৎ বিশাল আকারের একটা কি হলো না একটা মোহরা একটা পরীক্ষা নেওয়া হয়েছিল। টুক প্লেস ইন দ্য প্রেজেন্স অফ মেনি পিপল অনেক লোকের সামনে সেটি সংগঠিত হয়েছিল। দেয়ার ওয়ার দ্য পিজেন্টস দ্য ক্রাফটসম্যান দ্য মার্চেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্যারন্স সেখানে পিজেন্টস অর্থাৎ কৃষকেরা ছিল, সেখানে ক্রাফটসম্যান অর্থাৎ যারা কারিগর বা শ্রমিকরা তারা ছিল এবং তার সঙ্গে সেখানে ছিল মার্চেন্টস অর্থাৎ ব্যবসায়ীগণ এবং তারা ছিল নোবেলম্যানরা অর্থাৎ এই ব্যারনরাও ছিল সেখানেতে। ইন ফ্রন্ট অফ এভরি ওয়ান সকলের সামনেতে অর্থাৎ এই সমস্ত পিজেন্টস ক্রাফটসম্যান মার্চেন্ট এবং এই যে ব্যারনদের সামনেতে আর্থার যেখানে ছিল স্লেন্ডার অ্যান্ড ইয়ং অর্থাৎ ছিপছিপে চেহারার একজন যুবক, সুঠাম চেহারার একজন যুবক লিফটেড দ্য শোড ইজিলি সে কিন্তু খুব সহজেই সেই তলোয়ার তুলে ফেলেছিল। দ্য ক্রাউড হেল্ড হিম অ্যাজ দ্য কিং এবং কি হলো এবং তারপরে সেই ভিড়টা সেই জনতার ভিড়টা তারা সকলে তাকে হেল করেছিল। এই যে আইএল হেল কথার অর্থ সম্বোধন করা অর্থাৎ এই আর্থারকে কিং বলে রাজা বলে তারা সকলে সম্বোধন করেছিল। দেখো হেল কথাটা এইচ এ আইএল হেল মানে কি সম্বোধন করা। আমরা আর একটা হেল পড়েছি তা হচ্ছে HELL হেল যার অর্থ নরক, ঠিক আছে? আফটার বিকামিং কিং রাজা হওয়ার পর অফ ইংল্যান্ডের আর্থার্স ফার্স্ট ডিউটি আর্থারের প্রথম কর্তব্য ছিল টু সিকিউর পিস ইন ইংল্যান্ডের শান্তি ফিরিয়ে নিয়ে আসা।
হি ওয়াজ হেল্পড বাই ওয়াইজ মার্লিন, এবং তাকে সাহায্য করেছিল সেই জ্ঞানী মার্লিন, যিনি ছিলেন সেই আর্থার পেনড্রাগনের একজন উপদেষ্টা। লাইক হিজ ফাদার, ঠিক তার বাবার মতোই, আর্থার ওয়াজ কনসার্নড, এই আর্থার কিন্তু খুবই উদ্বিগ্ন ছিল। কী নিয়ে? না অ্যাবাউট দ্য গুড অফ দ্য কমন পিপল, সাধারণ লোকের ভালো কিছু করা নিয়ে, অর্থাৎ সাধারণ লোক কীভাবে ভালো থাকবে তার জন্য সব সময় কিন্তু সে চেষ্টা করত। কিং আর্থার ফট ব্যাটেলস সো দ্যাট নো ওয়ান কুড ইল ট্রিট দ্য হাম্বলস্ট অফ হিজ সাবজেক্টস। বলছি রাজা আর্থার তিনি যুদ্ধ করতেন যাতে করে তার প্রজাদেরকে কেউ কোনোরূপ আঘাত না হানতে পারে। আমরা ইতিহাসে পড়েছি যে অনেক সম্রাট বা অনেক রাজা ছিলেন যারা যুদ্ধ জয়ের নেশায় লুটপাট করার জন্য বা রাজ্য দখল করার জন্য তারা কিন্তু যুদ্ধ করতেন। কিন্তু এখানে কি দেখছি আমরা যে এই রাজা আর্থার তিনি যুদ্ধ করতেন শুধুমাত্র যদি কেউ তার প্রজাদেরকে কোনোরূপ অনিষ্ট করতে আসতো, অর্থাৎ যখন দেখতো যে তার প্রজারা বিপদের মুখে পড়েছে একমাত্র তখনই তিনি যুদ্ধ করতেন। কিং আর্থার হ্যাড লস্ট হিজ রয়্যাল শোর্ড ইন এ ব্যাটেল, রাজা আর্থার তিনি হারিয়ে ফেলেছিলেন তার সেই রাজ পরিবারের দেওয়া সেই তলোয়ারটি একটি যুদ্ধক্ষেত্রেতে। ওয়ান ডে, একদিন, মার্লিন টুক হিম টু এ ভ্যালি অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার, তাকে সেই মার্লিন অর্থাৎ সেই রাজা আর্থার পেনড্রাগনের সেই পুরাতন সেই উপদেষ্টা তাকে একদিন নিয়ে গেলেন কোথায়? আর্থারকে নিয়ে গেলেন একটা সুন্দর মিষ্টি ফুলের গন্ধযুক্ত একটি উপত্যকাতে। অ্যাট দ্য এজ অফ দ্য প্লেন, সমতলের একদম কিনারা ভাগেতে। ওয়াজ এ ডিপ লেক, সেখানে ছিল একটা গভীর একটা হ্রদ। অ্যাজ আর্থার অ্যাপ্রোচ দ্য লেক, যখনই আর্থার সেই লেকের দিকেতে সেই হ্রদের দিকেতে তিনি এগিয়ে গিয়েছিলেন, এ বিউটিফুল আর্ম, একটা খুব সুন্দর একটা হাত, একটা বাহু, উইথ গোল্ডেন ব্রেসলেট, অর্থাৎ সোনার ব্রেসলেট পরা অবস্থায়, রোজ উঠে এলো। এখানে রোজ কিন্তু গোলাপ নয়, এখানে রোজ হচ্ছে রাইজের পাস্ট টেন্স রোজ, অর্থাৎ উঠে এসছিল ফ্রম দ্য ওয়াটার, জল থেকে। দ্য হ্যান্ড হেল্ড এ সোর্ড সেট উইথ রুবিজ অ্যান্ড ইমারেলস, সেই হাতটা ধরেছিল একটি তলোয়ারকে, যে তলোয়ারটা আবার চুনি, এখানে রুবিস কথার অর্থ হচ্ছে চুনি, একটি লাল রঙের পাথর, এবং ইমারেল কথার অর্থ হচ্ছে পান্না, এটি সবুজ রঙের পাথর। তো কী বলছে যে সেই হাতটি ধরেছিল একটি চুনি এবং পান্না খচিত একটি তলোয়ারকে হাতে করে। তাহলে এই দেখলাম আমাদের এ কিংস টেলের পার্ট 2। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছ। যদি কোথাও কোনো ডাউট থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। এবং পাশাপাশি বলে রাখি যে আমাদের এই LRNR ক্লাসেসের এই চ্যানেলের পাশাপাশি আমাদের বাংলার তরফ থেকে আরও একটি ইউটিউব চ্যানেল আমাদের করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে LRNR ক্লাসেস বাংলা। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ সেখানে আমরা আরও অনেক কিছু ভিডিও সেখানে দেবো যা তোমাদের খুবই কাজে লাগবে। ধন্যবাদ।